গুড মর্নিং সবাইরে। তো তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো আমার আবার ছোট একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আমার ব্লগ জানি না কেমন হয়, তো আমি চেষ্টা করতেছি একটু একটু করে ক্লিয়ার করার। তো তোমরা প্লিজ সাপোর্ট করো। তো আমি ঘুম থেকে উঠেই যা কাজ থাকে সব করে নিতেছি। বাসি গাছ, দরজা মোছা, যে বারান্দার একটা আলাদা করা আছে, তো ওই ঘরের বারান্দাটা শুইরা নিলাম। তারপরে উঠান বাড়ি ঝাড় দেওয়া থাকে, ওইগুলি কইরা নিতেছি। এই যে সূর্য দেখো একটু একটু উঠতেছে আর কি সকালবেলা। তো তাড়াতাড়ি উঠতে গেছিলাম ঘুম থেকে এলাকা। তো সূর্যটা খুব সুন্দর করে দেখা যেতেছে, এই যে দেখো তোমরা। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও আমারে। কিন্তু আমার শ্বশুর বাড়ির অনেকটা বড়, যেহেতু ধান আছে বাড়িতে। তো উঠান দুই সাইডের অনেকটা বড় উঠান। তোমরা এই যে দেখতেছো, ঝাড় দিতে অনেকটা টাইম লাগে। আর এমন তো শীতের দিনে অনেকটা ধুলো থাকে, তো অনেক অসুবিধা হয়। আর একটু একটু ঠান্ডাও আছে এখন। তাড়াতাড়ি শুয়ে নিতেছে, কারণ তারপরে রান্না বান্না আছে। আমার মনেরও ঘুম থেকে তুলে টিফিন করাতে পারবো, মানে আমার মেয়ের কথা বলতেছি। সব মেয়েরাই যতই পড়াশোনা করুক না কেন, গ্রামের মধ্যে বিয়ে হইলে গ্রাম বা শহর একই কথা। শহরে কাজটা হয়তো একটু কম থাকে, আর গ্রামে তো বড় বাড়ি, কাজও অনেক বেশি থাকে, তোমরা সবাই জানো। যতই পড়াশোনা করো আর যাই করো, বাড়ির কাজ সবাইরই করতে লাগে। ছেলে মেয়ে সবারই মানে বিয়ের পর একটা বড় দায়িত্ব তো পালন করতে লাগবেই সবাই। আমি ঠাকুর করে দরজাটা খুললা নিতেছি। সকালে খুললালে ঘুম থেকে উঠে তো আমি ইষ্টবৃত্তি ঘরে করছি, মানে যে ঘরে ঘুমাইছি এ ঘরে ইষ্টবৃত্তি করছি। লেগা ঠাকুরের দরজাটা খুলতে আমার মনে আসছিল না আর কি। তো তারপরে বিছনা টিছনা গুছিয়ে এই যে দেখো আমার মেয়ের অবস্থা। এই যে শাশুড়ি এখানে সবজি কাটতেছে, আর এই জায়গার মধ্যে রান্না করি। ঘরে গ্যাস আছে, ঘরের মধ্যে অর্ধেক আর বাইরে অর্ধেক মিলাইয়া রান্না করি আর কি, যেহেতু গ্রামের বাড়ি, তো লাকড়ির তো অভাব নাই। আর এই যে দেখো মেয়ের অবস্থা, টমেটোর টক করুন, আর টমেটো দিয়ে কি অবস্থা করতেছে। এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হইব। তো আমি এটাই করে নিতেছি। শাশুড়ি কাটটা রেডি করে দিচ্ছে, তো আমি এখন রাইন্দা লমু। রান্নাবান্না কাজ করেও অনেক কাজই থাকে। সবাই খাওয়া দাওয়া দেওয়া, মেয়েরে মানে সবাই বলতে শাশুড়ি আর কি। আমাদের পরিবারে এত বেশি লোক নাই, শাশুড়ি। তো খাওয়া দাওয়া করে এই যে ঘরের মধ্যে গ্যাসের মধ্যে বয়ে দিচ্ছি আর কি ভাতটা, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। খাওয়া দাওয়া করে মেয়েরে স্নান টান করাইয়া ঘুম পাড়ান। তারপরে হাজবেন্ড দুপুরে ভাত খায়, তো হাজবেন্ডের ভাতটা দেওয়া। এই যে আমার রান্না কমপ্লিট। তো টাটা বাই বাই, একটু সাপোর্ট করে দিও প্লিজ।